বাসা কোন জায়গা তোমার? রামপুরা বনশ্রী। রামপুরা বনশ্রী, ওকে। কি করবে এটা দিয়ে? এতে আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজটা শিখবো আর ওয়েব পেজ ডেভেলপমেন্টের কাজটা করতে যাচ্ছি। কোন ক্লাসে পড়ো? 6 এ। ফার্স্ট অফ অল যে আমার পিসিটা বিল্ড হতে এটা তো আমি অনেক খুশি, কিন্তু আপনার সাথে দেখা করছি আর যে ব্লগটা বানাচ্ছি এজন্য আমি আরো অনেক খুশি হচ্ছি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসছি আপনাদের প্রিয় হাসান ভাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা চমৎকার পিসি বিল কিভাবে আমরা করলাম রাফসানের জন্য। এই পিসি দিয়ে ও নাকি গ্রাফিক্সের কাজ করবে, ওয়েব ডেভেলপিং এর কাজ করবে, আমাদের আর কাজ করা লাগবে না। মানে ওরা যদি এই কাজ করা শুরু করে তাহলে আমাদের কিন্তু বিরতি নিতে হবে, রেস্টে যাইতে হবে। বন্ধুরা যারা রিকোয়েস্ট করতেছেন প্রতিদিন পিসির ভিডিও দেওয়ার জন্য, আপনাদের জন্যই কষ্ট হলেও কিন্তু একটা করে ভিডিও আপলোড করার ট্রাই করি, জানানোর চেষ্টা করি বর্তমানে মার্কেটে প্রোডাক্টের প্রাইস কি বাড়তেছে না কমতেছে না স্টেবল আছে। নতুন দর্শক যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। রাফসানের সাথে একটু কথা বলবো। কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। হ্যাঁ, তোমার বাসা কোন জায়গায়? রামপুরা বনশ্রী। আচ্ছা, রামপুরা বনশ্রী। আপনি কোন ক্লাসে পড়ো? 6 এ। 6 এ। আচ্ছা, পিসি বিল করার চিন্তা আমরা কতদিন যাবত করতেছিলা? 8 মাস। মাত্র 8 মাসের স্বপ্ন পূরণ। বাবা কই? ওই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছেলের স্বপ্ন পূরণ করে দিলেন, আমারও একটা স্বপ্ন পূরণ করতে হবে। জি। করবেন কিনা প্রমিস করেন? জি। ওকে, ও এখন অনেক ছোট। হ্যাঁ, ও যে কাজগুলা করার কথা বলতেছে ডেফিনেটলি এই কাজগুলা করার ট্রাই করবে, শিখবে, একটা সময় প্রফেশনাল হবে। বাট যেহেতু ছোট মানুষ সব সময় কিন্তু করতে ভালো লাগবে না, মাঝে মধ্যে একটু গেমস খেলতে চাবে, বাধা দিয়েন না। ঠিক আছে? ওকে। সো কেমন লাগে আমাদের ভিডিও? না, আপনার ভিডিও আমিও আপনার ফ্যান। আচ্ছা, আমিও মাঝে মাঝে দেখি আপনার ভিডিও, এই আর কি ভালো লাগে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। আচ্ছা, আমরা রাফসানের সাথে আবার একটু কথা বলি। তো রাফসান, পারমিশন নিয়ে দিছি বাবার থেকে, এখন গেমসও খেলা যাবে। কি খেলবা সত্যি করে বলো? খেলতে পারি, নাও খেলতে পারি, ঠিক নাই। কিন্তু যদি খেলি তাহলে একটু প্র্যাকটিস করতে হবে। ও আচ্ছা আচ্ছা, একটু প্র্যাকটিস করব। 6 এ পড়ে, এখনই ও ওয়েব ডেভেলপিং এর চিন্তা করতেছে, এখনই ও গ্রাফিক্সের কাজ শিখবে। খুব ভালো একটা আসলে চিন্তা ভাবনা, কারণ এই বয়সেই অনেক পোলাপান এগুলাতে না গিয়ে অন্য কাজ করতো। তো আমার মনে হয় এই করোনা আমাদেরকে কিছু কিছু ভালো জিনিসও কিন্তু দিছে। অনেককে বাসায় বসে থাকতে শিখাইছে, বাজে ছেলেদের সাথে মিশতে আসলে আমাদেরকে বাধা দিছে, পাশাপাশি অনেক নেশাগ্রস্ত ছেলেদেরকে কিন্তু ঘরবন্দি করে দিছে। খুবই ভালো লাগছে, আর দেখতেও খুব কিউট। রাফসান, আমরা তোমার নামে একজন বড় ইউটিউবার আছে, জানো নাম? রাফসান দা ছোট ভাই। রাফসান দা ছোট ভাই। তো রাফসান দা ছোট ভাইয়ের ভিডিও দেখো? হ্যাঁ দেখি, আমরা সবাই দেখি। রাফসান দা ছোট ভাইয়ের ভিডিওতে কি দেখি আমরা? ফুড ব্লগ। ফুড ব্লগ করে। আর আমি কি করি? আপনি তো হচ্ছে মানে অনেক সময় গাড়ি কেনার অ্যাড দেন, এরপর পিসি বিল্ডের অ্যাড দেন। পিসির ভিডিওগুলো দেওয়াতে কি কি উপকার হয় তুমি বলো তো দেখি? মানে একটু আইডিয়া হয় মানে কি কি নিতে পারি, প্রোডাক্টের প্রাইসটা কি রকম জানতে পারবো, আর মানে আমরা আসলে কিনতে পারবো। আর আপনি প্রাইসটাও রেটটাও বলে দেন, এটা খুব ভালো লাগে। আমার ছোট ভাই, বন্ধু, ফ্যান, ফলোয়ার যাই বলি না কেন, এই রাফসানের জন্য সবাই দোয়া করবেন যেন এই বয়সে ও যেটা করতে যাচ্ছে পুরোপুরি করতে না পারলে অন্তত কাছাকাছি যেন যেতে পারে। কারণ আমরা যখন কম্পিউটার ইউজ করা শুরু করছি তখন আমাদের বয়স ছিল ওর বয়সের সাথে 3-4 গুণ করলে যা হবে তাই। সো আমরা দোয়া করবো রাফসানের জন্য, ও যেন ওর কাজগুলো সুন্দরভাবে করতে পারে। এবং ও যেটা করতে যাচ্ছে i5-11 জেন দিয়ে পিসি বিল্ড হয়েছে, এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা যাবে। গ্রাফিক্সের কাজ বলতে আমরা বুঝতেছি ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ, এর থেকে বেশি বড় ভারী কোনো অ্যাপস কিন্তু ইউজ করবে না। সো সেই কাজগুলো এটা দিয়ে একেবারেই অনায়াসে করা যাবে, চাইলে এটা দিয়ে গেমও খেলা যাবে। এবং আরেকটা কাজ বলছে ও ওয়েব ডেভেলপিং এর কাজ, সেটাও করা যাবে। মনিটর করি? মনিটর বাসারটা আছে তো এর জন্য আমার আলাদা করে কিনতে হয়নি। মনিটর ছাড়া নিচ্ছ, ওকে। কিবোর্ড মাউস আছে। সো আপনারা সাথে থাকুন, এবার আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে রাফসানের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। তার আগে পিসি বিল করা শেষ, ব্লগও প্রায় শেষের দিকে, দুইটা স্বপ্নই পূরণ হলো। ফিলিংসটা কি, অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ফার্স্ট অফ অল যে আমার পিসিটা বিল্ড হতে এটা তো আমি অনেক খুশি, কিন্তু আপনার সাথে দেখা করছি আর যে ব্লগটা বানাচ্ছি এজন্য আমি আরো অনেক খুশি হচ্ছি। ওকে, তাহলে সবাই তো বুঝতে পারলেন যে ওর মনের অনুভূতি কি। আসলে সবার এই স্বপ্নটা পূরণ করতে পারি না। আমার কাছে পিসি বিল করতে প্রতিদিনই প্রায় 20-25 জন আসে, এর ভিতরে 1-2 জন আমাদের সাথে ভিডিও করে, আর বাকি অনেকেই আছে যে বলে না, মনে মনেই থাকে, কিন্তু বাসা যাওয়ার পর আমার ভিডিওতে কমেন্ট করে ভাইয়া খুব ইচ্ছে ছিল একটা ব্লগ করবো কিন্তু হলো না। সো যারা এই কাজটা করবেন তাদেরকে আগে বলে দিলাম, আসার পর অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি ব্লগ করতে চাই, আমি অবশ্যই করে দিব, কারণ আমার কষ্ট হোক আর যাই হোক আপনারা ছাড়া কিন্তু আমি জিরো।
ফাইনালি রাফসানের পিসি বিল্ড হয়েছে ইন্টেল প্রসেসর দিয়ে, আর এটার মডেল হচ্ছে 11400। প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আর বাকিটা আমি বলে দিচ্ছি। 6টা কোর থাকবে প্রসেসরে এবং 12টা থ্রেড, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, বেস ক্লক স্পিড 2.6। আর যদি একটু বেশি স্পিড লাগে টেনশন নাই, এটা 4.4 গিগাহার্টজ পর্যন্ত স্পিড দিতে সক্ষম, 12 MB ক্যাশ। আপাতত এটা দিয়েই পিসি বিল্ড হচ্ছে এবং এটা দিয়ে কাজ করা পসিবল। বিল্ডের সাথে যে মাদারবোর্ড ইউজ করা হয়েছে এটা হচ্ছে MSI ব্র্যান্ডের 560M Pro E MSI এর। আচ্ছা, MSI এর কিছু মাদারবোর্ড আমি দেখানোর সময় আপনাদেরকে বলেছিলাম, MSI এর বোর্ড কেনার সময় অবশ্যই UCC স্টিকারটা দেখে কিনবেন, তাহলেই অথরাইজ এবং চ্যানেল প্রোডাক্ট আপনারা চিনতে পারবেন। বাট এটার ভিতরে কিন্তু সেই স্টিকারটা নাই। এটা আগেও বলছি, আবারও বলে দিচ্ছি আপনাদের জন্য যাতে সুবিধা হয়। এটার ভিতরে কোনো UCC স্টিকার নাই, এবং এর কারণ হচ্ছে MSI বোর্ড বাংলাদেশে দুজন ইম্পোর্টার আনে, ওয়ান UCC দেন ফ্লোরা, এটা ফ্লোরার বোর্ড। সো এই মডেলটার মধ্যে স্টিকারটা থাকবে না, কনফিউশনের কিছু নাই। র্যাম 8GB কোরসার ব্র্যান্ডের, আর এটা হচ্ছে 8GB 3200 MHz এর নন 8GB। প্রাইসটা 3300 টাকার আশেপাশে। যদি আপনার লাইটিং লাগে তাহলে আপনারা প্রায় 1000 টাকার মতো অ্যাড করলে কিন্তু এটাতে লাইটিং পেয়ে যাবেন। সো যারা মানে পারফরমেন্সটাকে প্রাধান্য দিবেন তারা নন 8GB নেন, আর যারা সৌন্দর্যকে প্রাধান্য দিবেন টাকা থাকলে দেন 1000 টাকা অ্যাড করেন। আদারওয়াইজ দুইটা র্যামের স্পিডই কিন্তু সেম, পারফরমেন্সও সেম, ওয়ারেন্টিও সেম। আমাদের আজকের বিল্ডের সাথে যে SSD ইউজ করা হয়েছে এটা অ্যাপাচার ব্র্যান্ডের 256GB। এখানে এমটি বক্স, মানে একেবারে খালি, কারণ অলরেডি পিসি বিল্ড হয়ে গেছে, M.2টা লাগানো হয়েছে। আচ্ছা, এইটা নিয়ে একটু কথা বলা দরকার। যেমন MRP 5700, মানে 5700 টাকা গায়ের মূল্য, কিন্তু আমরা পিসির সাথে বিল করি এটা 3500 কিংবা 3600। স্পিড, এটার যে রিড রাইট স্পিড আছে সিকোয়েন্সিয়াল, সেই রিড রাইট স্পিডটা কিন্তু অনেক বেশি। আপনারা একটু গুগলে সার্চ করেন অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, স্ক্রিনে অ্যাড্রেস দিয়ে দিলাম, কমেন্টস করে জানাই দেন এটা রিড রাইট স্পিড কত। আমি তো অনেকবার বলছি, এবার আপনারা একটু জানাই দেন। আজকে বিল্ডের সাথে আমাদের একটা পাওয়ার সাপ্লাই আছে Evolur ব্র্যান্ডের EV500, এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, পাশাপাশি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। এইখানে যদি আপনার বাজেট আরো কিছু বেশি থাকে তাহলে আপনারা কোর্সারটা নিতে পারেন, ডেফিনেটলি এটার থেকে অনেক বেটার, আর সেই পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি 5 ইয়ার্স। আজকে বিল্ডের সাথে কিন্তু ইউজ করা হয়েছে একটা কম্বো প্যাক iMICE এর, এখানে কিবোর্ড এবং মাউস, বাট 4-in-1 যে কম্বো প্যাকটা আমাদের ছিল সেটা কিন্তু এই মুহূর্তে স্টক আউট আছে, কিছুদিন পর আবার ঢুকবে, যখন অ্যাভেলেবল হবে আমার ভিডিওতে পাবেন। বিল্ডের সাথে যে কম্পিউটার কেস ইউজ করা হয়েছে এটা হচ্ছে Redragon ব্র্যান্ডের, মডেল নাম্বার 520। এটারও প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস স্ক্রিনে দিয়ে দেই আপনাদের জন্য, আর যতদিন পর্যন্ত আপনারা চাবেন সেটা দিব, আর আপনারা যদি চান যে স্ক্রিনে প্রাইস না থাকুক তাহলে আমি মুছে দিব। আমাদের আজকের বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট একটা স্পিকার 8GB, এটা হলো HAVIT ব্র্যান্ডের 2 পিসের একটা স্পিকার। যাদের বাজেট কম থাকবে এই সেম 2 পিসের স্পিকার আছে আরো কম দামে, মানে 500 টাকার মধ্যে, আর এটার মডেল নাম্বারটা SK202 এখানে লেখা আছে। সো যাদের এটা লাগবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন, আর যাদের হেডফোন লাগবে এই প্রাইসে আপনারা হেডফোনও কিন্তু পাবেন। আগেই বলা হয়েছে 41,500 টাকার মধ্যে রাফসানের পিসি বিল্ড হয়েছে। এই 41,500 টাকা 11 Gen i5 দিয়ে কমপ্লিট বিল্ড উইদাউট মনিটর, কারণ মনিটর ওর বাসায় আছে। হাসান ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর তাড়াহুড়া করে ভিডিও করি উইদাউট এনি প্রিপারেশন এবং উইদাউট এনি স্ক্রিপ্টিং, সো মাঝে মধ্যে ভুল হয়ে যাবে, ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন। রেগুলার ভিডিও দিব আপনারা যদি পাশে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আরেকটা কথা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধের কথা আমরা শুনতেছি, সবাই চাই এই যুদ্ধটা না হোক, বিশ্বযুদ্ধ না হোক। আমরা যুদ্ধ চাই না, সবাই শান্তি চাই। সবাই দোয়া করব যেন যুদ্ধটা না লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ।